বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শোক সভায় সম্মানিত সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ আমার ছাত্র জীবনের বড় ভাই, যার হাত ধরে বাগেরহাটে মিছিল মিটিং করেছি, জয় বাংলার স্লোগান দিয়েছি, সেই মন্টু ভাই আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে রাজনৈতিক বক্তৃতা দেওয়ার সময় নয়, তবু সামান্য একটি কথা বলতে হয়। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে যখন সপরিবারে হত্যা করা হয়েছিল, যখন এই বাংলাদেশে তৎকালীন সরকার বঙ্গবন্ধু হত্যার পরে যে সরকার, যেখানে জয় বাংলার স্লোগান নিষিদ্ধ করা হয়েছিল, শেখ পরিবারকে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল, সেই 15 আগস্ট রাত্রে যখন আজকের যে জননী, সেই জননী খুলনায় ছিল তার 7 সন্তান নিয়ে। তখন তিনি ছিলেন গর্ভবতী, 7 মাসের গর্ভবতী একটি মহিলা তার স্বামীকে হারিয়েছে, তার পরিবারের সকলকে হারিয়েছে। সেই মা আজ আমাদের মাঝে নেই। আমাদের জন্য অনেক কষ্টদায়ক ব্যাপার। 1975 সালের পরে আমার নেত্রী, জননেত্রী শেখ হাসিনা যখন বিদেশে ছিল, এদেশে আসতে পারে নাই, এদেশের সরকার, তখনকার তৎকালীন সরকার প্রধানরা যখন শেখ হাসিনাকে আসতে দেয় নাই, বাবা হারা, মা হারা, ভাই হারা এতিম শেখ রেহানার শেখ হাসিনা কে একমাত্র মাতৃস্নেহে আদর যত্ন করে, সাহস দিয়ে, অনুপ্রেরণা দিয়ে তাদের পাশে থেকে যে তাদের এই শেখ পরিবারকে বাঁচিয়েছিল, সেই আজ রাজিয়া নাছের। আমাদের প্রাণ প্রিয় নেতা, বাগেরহাট 1 আসনের সংগ্রামী নেতা, বাগেরহাট 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ হেলাল উদ্দিন এমপি মহোদয়ের মা, উনি একজন রত্নগর্ভা মা ছিলেন। আজ আমরা তাকে হারিয়েছি। আজ শুধু বাংলাদেশের শেখ পরিবার তাকে হারে নাই, আজ আমরা বাংলাদেশের সমস্ত মানুষ যারা শেখ পরিবারকে ভালোবাসছি, বঙ্গবন্ধুকে ভালোবাসছি, যারা আমাদের বঙ্গবন্ধু, আমাদের রক্তের সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ যাদের ধাবিত করেছে, সেই সব পরিবারকে আজকে নাড়া দিয়েছে। কারণ শেখ হাসিনা একমাত্র তার সকল সদস্যকে হারাবার পরে এই চাচির আঁচলে তিনি মাথা গোজার ঠাঁই পেয়েছিলেন। আজ কিন্তু সেই চাচির আঁচল নেই। আজ আমার নেত্রী অনেক কষ্টে, অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই দেশ পরিচালনা করতে হচ্ছে। তার সেই মাতৃতুল্য চাচিকে তিনি হারিয়েছেন। জননেতা শেখ হেলাল হারিয়েছেন তার মাতাকে। আমি তার সেই উপর আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন যেন এই রত্নগর্ভা মাকে উনি উপরে ভালো রাখুক, বেহেশত নসিব করুন, এই কামনা করে আজকের সবার আমার এই সূচনা বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে দোয়া অনুষ্ঠান কোনো তালি দিবেন না, কোনো ধরনের হইহুল্লোড় হবে না। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন গোসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সুলাইমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম।